হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সকলে ভালো আছো? আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখো, আমি যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়া মানে একটা আনন্দ ব্যাপার, যেহেতু বিয়ের পরে বাড়িতে যাওয়া মানে একটা মেয়ের খুবই আনন্দের ব্যাপার। তো আমার পরীক্ষা রয়েছে, এমএর এক্সাম চলছে, সেক্ষেত্রে আমার বাড়িতে যেতে হয়েছে। দেখো বনগাঁ, তো দেখো আমি বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি। সকাল সকাল রেডি হয়ে গেছিলাম, তো একাই যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার যে কী আনন্দ! তারপরে আমি ট্রেনে উঠে পড়লাম। দেখো চলে এসেছি আমাদের বনগাঁতে। আর বনগাঁতে আসলেই না আলাদা একটা শান্তি লাগে, যেহেতু আমার বাপের বাড়ি এখানে। তো বনগাঁ থেকে আবার টোটো করে যেতে হয়। তো দেখো আমি বনগাঁ থেকে বেরিয়ে পড়লাম আবার। তো এক্ষেত্রে মাসির জন্য খুব মন খারাপ হচ্ছিলো। তো ভাবলাম মাসির সঙ্গে আগে তো খুব দেখা হতো। দেখো মাসি যাওয়ার পথে মাসির সঙ্গে একটু দেখা করে নিলাম। এই যে আমার বোনও এসছে আমাকে নিতে, ওর বাড়ি বিয়ের পরে এই যে প্রথমেই যাচ্ছি। তো ও দেখো খুব খুশি হয়েছে, আগে তো মাসির সঙ্গে দেখা হতো। দেখো সকাল হয়ে গেছিলো, এবার সকাল হলে আমি বাবার সঙ্গে বেরিয়ে পড়েছিলাম সাইকেলে। সাইকেলে যেতে কী ভালো লাগে বাবার সাইকেলে, অনেক দিন চড়া হয় না, খুব মিস করি দিনগুলো। আগে রোজ যেতাম বাবার সাইকেলে উঠতাম, আর বাবার সাইকেলে চড়তে খুব ভালো লাগে। একমাত্র বাবাই পারে সকালবেলায় শীতের সময় 4 কিলোমিটার পথ অতিক্রম করে আমাকে রাস্তায় বাসে তুলে দিয়ে এসেছিলো পরীক্ষা দিতে। তো দেখো আমার বাবা একেই বলে যে কত কষ্ট করে আমাকে শীতের মধ্যে সাইকেল চালিয়ে দিয়ে আসছে। একমাত্র বাবাই পারে। পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক। দেখো সাইকেলে যেতে যেতে আমি আমাদের চারপাশের মাঠটা, কুয়াশা দেখো কত সুন্দরই লাগছে, তাই না? সাইকেলে চড়তে আমার ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলা থেকে আমি বাবার সাইকেলে চড়েছি, এখন বিয়ের পরে বাবাকে খুবই মিস করি। তো সবসময় দেখা হয় না। তো দেখো আমার বাবা সাইকেলে আমাকে বসিয়ে গল্প করতে করতে নিয়ে যাচ্ছিলো, আর আমার একটু মন খারাপ হয়ে গেছিলো যে দিনটিকে মিস করব। তো তারপর দেখো আমি বাবা চলে গেল আমাকে তুলে দিয়ে, তারপর আমি আবার বনগাঁতে চলে এসেছিলাম। তো ট্রেনে উঠে পড়লাম। দেখো আমার যেহেতু পরীক্ষা পড়েছিল হাবড়াতে, তো সেক্ষেত্রে আমি হাবড়া পৌঁছে গেছিলাম সকাল 8টার মধ্যে। তো দেখো চলে এসেছিলাম হাবড়াতে। আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে, একটা মন খারাপ তো রয়েই থাকে। তো দেখো আমাদের দাদা, আমাদের শঙ্কর দাদা, আমাদের ইউনিভার্সিটির একমাত্র দাদা, আমাদের ক্লাসমেট। তো দেখো সবার সঙ্গে দেখা হলো, অনেক দিন পর খুব আনন্দ হলো, একটু ছবি তুলে নিলাম। আমাদের এক্সামটা পড়েছিল চৈতন্য কলেজে হাবড়াতে। তো দেখো চলে এসেছিলাম হাবড়াতে, সকাল সকালই পৌঁছে গেছিলাম। আর অনেকের বান্ধবীর সাথে দেখা হচ্ছে, তো খুবই ভালো লাগছে। দেখো আমি তার মধ্যে দিয়ে সবাই এক জায়গায় রোদ্দুরে শীতের মধ্যে একটু বসে পড়েছিলাম। তো একটু পড়াশুনো করছিলাম, তাদের সাথে একটুখানি গল্প করছিলাম, যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে সবার সঙ্গে। সেক্ষেত্রে একটু কথাবার্তা থাকে, সব বান্ধবীরা সবাই দাদারা বসে রয়েছে। তো এক্সাম দেবো, তো একটু ভয় ভয়ও রয়েছে। আবার তার মধ্যে দিয়ে আবার তো বেশি দিন থাকতে পারবো না, বাড়ি চলে যেতে হবে। বাপের বাড়ি ছেড়ে তো যেতে ইচ্ছা করে না, তাই যখন আসি না খুব ভালো লাগে যে এক দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আবার তারপরে আমি আবার বাপের বাড়ি চলে যাব, যেহেতু সেদিনকে রাত হয়ে যাবে যেতে। তো বাপের বাড়ি থেকেই আমি এক্সামটা দিচ্ছিলাম। তো দেখো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। তো মনটা একটু খারাপ হয়ে যায় যখন আবার শ্বশুরবাড়ি যেতে হবে। চেনা বাড়ি চেনা ঘর ছেড়ে যেতে খুবই কষ্ট হয়। তো আমার বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছিলো। তো আমি বাড়ি চলে এসেছিলাম রাত 7টার দিকে। তো ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।